নিজে অত বড় একটা কাণ্ড করে এখন এখন আমাকে মেজাজ দেখানো হচ্ছে। আমি আপনাকে মেজাজ দেখানোর কে বলুন তো? আমি আমি তো কেউ না। সেটা পুরোটা বলতে পারলে তো খুশি হতাম, বলতে পারছি কই। তাই যদি হবে তাহলে কেন হঠাৎ কলকাতা থেকে পালাতে চেষ্টা করছি আমি? কেন আমার এই শহরটা ভাল লাগছে না, বিস্বাদ লাগছে? কেন আমি এখানে কাজকর্ম কিচ্ছুতে মন বসাতে পারছি না? একজন যে এই পুরো কলকাতা শহরটাকে নিষ্প্রদীপ করে দিতে পারে, তাকে আর যাই হোক কেউ না বলে কি করে বলুন দেখি? চোখের জলটা মুছুন, ওটা আমি ঠিক পছন্দ করি না। সেদিনের জন্য আমি রিয়েলি সরি। আমি ভুল ভেবেছিলাম, আপনার উপর অন্যায় করেছিলাম। এরকম অন্যায় আর কোনোদিনও হবে না, আর কখনো এমন হবে না। কাণ্ডটা কে করেছিল? আমার মা। তারপর তারপর কি? সবটা মিটে গেছে তো? অর্চিষ্মান মুখার্জির জন্য লড়াই করার অনেক লোক আছে, প্রশাসন থেকে মুভ করেছে। আর তাছাড়া আমি লিখিতভাবে জানিয়ে এসেছিলাম যে ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাহলে তো মিটেই গেল। এভাবে কি সব মেটে? কেন, আবার কি হয়েছে? না, অর্চি ওর পরিবারের লোক চিরকাল মনে মনে তো এটাই ভাববে যে আমি ব্যাপারটা ঘটিয়েছি, ইন্টেনশনালি কাণ্ডটা করেছি। দেখুন, অর্চিষ্মান যদি সত্যি সত্যি আপনাকে চেনে তাহলে হ্যাঁ হয়তো সাময়িকভাবে ভাববে, কিন্তু বরাবর এটাকে বিশ্বাস করবে না। দেখবেন আপনার সম্পর্কে একদিন ওর এই ভুল ধারণাটা ঠিক ভাঙবে। কোনো দিন ভাববে না, কোনো দিন না। কারণ অর্চি আমায় কখনো চিনতেই পারেনি। অর্চি তো কোনোদিন আমাকে ভালোই বাসেনি। আর ভালো না বাসলে একটা মানুষকে কি চেনা যায় মিস্টার সিং? বলুন তো। যাক, তাহলে ঘুরে ফিরে আমরা আবার সেই প্রথম জায়গায় ফিরে এসেছি, পুরনো জায়গায় ফিরে এসেছি। এটা কিন্তু কম বড় অ্যাচিভমেন্ট নয় না? মানে? না, ওই যে আপনি আবার আমাকে মিস্টার সেন বলে সম্বোধন করলেন না, তাই বলছি। বেশ করেছি। আর আপনি যখন আমাকে মিস মজুমদার বলেছিলেন তখন কিছু হয়নি? হাসার কি হলো? আপনি বাচ্চা মেয়ের মতন ঝগড়া করছেন। কমলিকা, আপনার মুখে মিস্টার সেনটা খুব অশ্লীল লাগে শুনতে। কি আর করা যাবে বলুন? আমার মতো একটা মেয়েকে যখন বন্ধুত্বের সম্মান দিয়েই ফেলেছেন, একটা ভুল করেই ফেলেছেন, তখন সেটা শুধরানোর চেষ্টা করছি। আর রাগের সময় কথা আবার মনে রাখতে আছে নাকি? আমি 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 রেখেছি মনে। তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? বাড়ি যাব প্রথমে, তারপর সেখান থেকে মুম্বাই। হঠাৎ মুম্বাই কেন? আমার আর কেন কি আছে, ওই একটা কেসের ব্যাপারে কথা হচ্ছে তো, তাই। কতদিনের জন্য? যতদিন কেসটা চলবে। সে তো অনেক দিন। আমি তো কলকাতা ছেড়ে পালাতেই চাইছিলাম। আমার জন্য? হ্যাঁ, তাই তো বটে। আমার এই শহরে বন্ধু বলতে কিন্তু একজনই। বন্ধুহীন হয়ে একা একা এই শহরে থাকা যায়? কেন? মুম্বাই শহরের অলিতে গলিতে কি বন্ধু গিজগিজ করছে? যা নেই তা নেই, থেকেও নেই হয়ে গেছে এমন তো নয়। বোঝা গেল না? বন্ধু ছিল অথচ হারিয়ে গেছে, এরকম তো নয়। ওসব মুম্বাই টুম্বাই যাওয়ার কি দরকার শুনি? যেতে না দিলে যায় কি করে?
অত বড় ক্ষমতা আমার সত্যিই নেই কমলিকা। কি কি একটা বোঝা যেন নেমে যাচ্ছে আস্তে আস্তে। খুব স্বস্তি লাগছে জানেন। আমারও কোথাও একটা খুব ফাঁকা লাগছিল, কিন্তু জানেন মনে হচ্ছিল এই শহরে কোথাও কোনো গাছ নেই। কমলিকা, ফিরতে হবে তো এবার। ফিরতে তো হবেই, তবে এবার কিন্তু রুটটা একটু বদলে যাবে। মানে এখন হস্টেলে ফেরা আর হবে না। তাহলে যে আমাকে এত ভুগিয়েছে, সুযোগ পেয়ে তাকে আমি একটুও ভোগাবো না। এই গাড়িটা এখন আমার বাড়ি যাবে। বাড়িতে? হ্যাঁ, আজকে কোনো কাজকর্ম কিচ্ছু হবে না। সে কি? আজকে শুধু আড্ডা হবে। যাক, এই শহরে যে তবু আপনার একটা বাড়ি আছে সেটা জানার সৌভাগ্য হলো। এতদিনের চেনা জানা মানুষ তো একবার বাড়িতে যেতেও বলে। খেপেছেন নাকি? বাড়িতে না যেতে বলি এই, যদি যেতে বলতাম তাহলে তো বোধহয় লাঠি পেটা ঠিক খেতাম। সত্যি কি ইমপ্রেশন আমার সম্পর্কে। তাহলে আজ যেতে বলা হচ্ছে যে? কি জানি, মনে হলো যে আজকে যেতে বলা যায়, মানে আজ বলা যায়। এতদিন কখনো মনে হয়নি। ইনফ্যাক্ট কথাটা হঠাৎ ভেতর থেকে আপনা আপনি বেরিয়ে এলো। আপত্তি আছে? আপত্তি কিসের? এবার গাড়িতে উঠলে হয় না? কমলিকা, আপনি আপনি অর্চিষ্মানকে পার্সোনালি সরি বলার সুযোগ পেয়েছেন? না, ঘেন্নায় মুখ ঘুরিয়েছিল। ও বিশ্বাসই করতে পারে না যে আমার পক্ষে এরম একটা কাজ করা সম্ভব নয়। তাহলে আপনি ওর সঙ্গে দেখা করুন এবং ওকে পার্সোনালি সরি বলুন। হঠাৎ এই কথা বলছেন? বলছি আমার স্বার্থে। আপনার স্বার্থে? একেবারেই। আপনি যতদিন না ওকে সরি বলবেন ততদিন আপনার মনের গ্লানিটা থেকেই যাবে, আর সেটা না কমা অবধি কমলিকা দেবী এরকম দুঃখী দুঃখী মুখ করে ঘুরে বেড়াবেন। ওই জন্যই বললাম আমার স্বার্থে, কারণ আমি চাই না যে কমলিকা দেবী দুঃখিত মুখে ঘুরে বেড়ান। দেখি নয়, আপনি যাবেন। দরকার হলে আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। আচ্ছা। বাপরে, আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। কমলিকা দেবী হঠাৎ এত বাধ্য মেয়ের মতন আচ্ছা বললেন যে। আমি বাধ্যই ছিলাম ধ্রুব, বাধ্য, শান্ত। সময় আমাকে অবাধ্য করেছে, অশান্ত করে তুলেছে। আমার দুই চলবে। কি বলছি, ওই দুটো কমলিকা মিলেই আমার নিজের কমলিকা। আমি কি ভুল বললাম? না না, আমি কিন্তু আমার কথা ভেবেই বলেছি। আমি আপনার উপর কিচ্ছু চাপাইনি। গাড়িটা জুড়ে দাঁড়িয়ে থাকলে উঠবো কি করে? সো সরি। আসুন। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয়
মাঝে আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা যায়। অর্চি, তোমার সঙ্গে একটা কথা ছিল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু